প্রভু যিশু সেই সময় কালচার কিছুটা এক ছিল, তাই না? এখন যদি হঠাৎ করে একটা কুমারী মেয়ে গর্ভবতী হয়, শুধু ভয় পেয়ে যেত, তাই না? কিন্তু দেখেন, যদি স্বর্গের দূতগণ তাকে যদি দেখা না দিত, তাহলে কি বুঝতে পারতো মেরি? এবং আল্লাহ প্রভু করছিলেন যে জন্মের যে অধ্যায়টা, যে যোসেফ চিন্তা করলো তাকে কলঙ্কিত করবে না লোকদের সামনে, তাই তাকে হয়তো ডিভোর্স, তাই না, প্রত্যাখ্যান করবে। সঙ্গে সঙ্গে কি করলো? ঈশ্বর তার মিশন কাজ, তাই না, একটি দূতকে পাঠালো এবং যোসেফকেও দেখা দিল, যে কারণে যোসেফ বুঝতে পেরেছিল। বাইবেলে যত লোক আছে, পুরাতন নিয়মে আপনি মোশে দেখেন, দাউদ দেখেন, তাদের জীবন কিন্তু আপনার আমার মতো সাধারণ ভাবে যাচ্ছিল। আমরা কিন্তু জোর করে আমরা ঈশ্বরকে পেতে পারি না। আপনি উপবাস থেকে আপনি সারাদিন প্রার্থনা করলো ঈশ্বরকে পেতে পারেন না, ঈশ্বর যদি আপনাকে দেখা না দেয়। পুরাতন নিয়মে এটা খুব জটিল ছিল। ঈশ্বর আজ কয়েকটা লোককে উঠিয়েছিল, তাই না? শতাব্দীর পর শতাব্দী দাউদকে, এবং যখন দাউদ অভিষেক হয়, তাই না, অল্প বয়স, ঈশ্বর বাহ্যিক দেহের গঠন দেখেন না, চেহারা দেখেন না, ঈশ্বর দেখেন অন্তঃকরণ। যোসেফ, মেরি, তাদের দৈনন্দিন জীবন ওইভাবেই যাচ্ছিল প্রতিদিনের মতো। কিন্তু হঠাৎ করে মেরি যখন ঘরের মধ্যে, তাই না, আমি জিজ্ঞাসা করে দেখি দূত তাকে দেখা দিলেন। আপনার আমার জীবনে অলৌকিক কাজ হবে। আপনি যেভাবে চলছেন, আপনি সরলতা চলেন, হয়তো একটা মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি ভুলে যান। এখন যদি একটা মানুষ কষ্ট দেয়, আমরা যদি তাকে অপর দিকে আঘাত করি, পবিত্রতা আমাদের মধ্যে কাজ করতে পারে। ঈশ্বর সেই পুরাতন নিয়মে অনেক কঠিন ছিল ঈশ্বরের দেখা পাওয়া, কিন্তু সেই ঈশ্বর মানুষ রূপে তিনি পৃথিবীতে আসলেন। এবং প্রভু যিশু আমাদেরকে একা ফেলে যাননি, পবিত্র আত্মা তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন।